এই আপনারা যারা অভিভাবক মুসলমান, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা 365 দিনে, খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া, মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার 365 দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া 14 বছর 16 বছরের ছেলে মেয়ে, 18 বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার আপনি কতদিন পালবেন? এই চতুষ্পদ জন্তু আপনি যখনই কোন নবীকে আল্লাহ তাআলা ডাক দিবেন, তো সেই ডাকটা নাম ধরে ডাক দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে এই যে হে আদম, তাহলে এটা কিভাবে ডাকলেন? কথা বলেন, কিভাবে ডাকলেন? নূহ আলাইহিস সালাম, ওনার ছেলেটা যখন পানিতে ডুবে যাচ্ছে, কেনান কাফের ছেলেটা তুফানের পানিতে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করছিলেন যে মাওলা, এটা তো আমার ছেলে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, এ তো আমার সন্তান ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, হে নূহ, এই ডাক দিয়েছিল, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ঈমানদারের সন্তান হতে পারে, ঈমানদারের সন্তান হতে পারে। ফালা তাসআলনি, অতএব হে নূহ তুমি আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও না, কিছু চাইও না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায়। তাহলে এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নাম ধরে রাখছে। ফাঁকে একটা জরুরি কথা মনে রাখতে হবে, আজকে যারা কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমরা বসছো এখানে, তোমাদের জন্য একটা কথা ভাইয়া, এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বুঝাইছেন নূহ আলাইহিস সালামের সন্তানই ছিল এটা, মূলত এটা উনারই ছেলে, কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সরাসরি সূরা হুদ, কোরআন শরীফের এই সূরার আয়াত, যে এর আমল হচ্ছে গায়রু সালিহ, সঠিক নয়, অর্থাৎ তার চলাফেরা, কর্মকাণ্ড, আচরণ তার কোনোটাই আল্লাহ তাআলার মর্জি মুআফিক না, সব আল্লাহর মর্জির বিরোধী, সে নাফরমান, পাপী, বেআমল সন্তান। এই জন্য আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়, তোমার পরিবার নয়। এজন্য প্রিয় বন্ধু, এটা মনে থাকা উচিত, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, দিনের পর দিন আল্লাহর নাফরমানি, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য আর হারাম রোজগার, হারাম পথে চলতেছে, আল্লাহর নাফরমানি অব্যাহতভাবে করে যাচ্ছে, এমন নাফরমান সন্তান তুমি মনে রাখো, তুমি কোনো মুসলমানের বাচ্চা না, তুমি ঈমানদারের সন্তান, তুমি মুসলমানের সন্তান না, তুমি এক লাওয়ারিস সন্তান, যার কোনো পিতৃ পরিচয় নাই, যার কোনো মার পরিচয়, সে এক লাওয়ারিস, বেওয়ারিস সন্তান। আল্লাহ তাআলা বলছেন সাবধান এমন নাফরমান সন্তানের জন্য, ফালা তাসআলনি, আমার কাছে কিছু চাইও না, এমন বেঈমানের জন্য আমার কাছে কিছু চাইও না। এজন্য এটা জরুরি, নিজের ভিতরে এটা বুঝা, নিজের ভিতরে এটা অনুভব করা, নিজের ভিতরে এটা ফিকির করা। আমি মুসলমান, আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে না। আত্মপরিচয় মানে আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমারে বানাইলেন, আমারে কেন বানাইলেন, আমি কোথায় ফিরে যাব, আমাকে কি করতে বলছেন, আমি কি করছি, এতটুকু বুঝ, বুদ্ধি, দিমাগ যেই মুসলমানের নাই, যেই মানুষটার নাই, তুমি বেটা কোনো মানুষও না, মানুষের জাতও না, তুমি কোনো মানুষের জাতও না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ইউরোপ, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদরা
সারা পৃথিবীর এই বস্তুবাদ, এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝায় দিছে অব্যাহতভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই, উপার্জন। পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাদ, কামাই করবে, রোজগার করবে, উপার্জন করবে। কেন? ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। এটা হলো ইউরোপের স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা পুঁজিবাদের স্লোগান, ক্যাপিটালিজমের স্লোগান। অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন। বাবা নিজেও কামাই করে, আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে, ভালো রোজগার করতে পারবে, এটা নিয়ে ফিকির। এই ফিকির এটা দেশে রাইখা পারো, বিদেশে রাইখা পারো, যেখানেই ফিকির মাকসাদ একটাই, টাকা পয়সা, উপার্জন। এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি, ছেলেটা লাইনে আছে। কামাই রোজগারি করে না, ছেলেটা লাইনে, উনি অসন্তুষ্ট। না, ছেলেটার দিয়ে কিছুই হলো না, যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া, ওরে দিয়া কিচ্ছু হলো না। কি আশা ভরসা করছিলেন? টাকা। আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে, এখন সেই আশাটার হলো না। এই জন্য উনি আফসুস। তাহলে মাকসাদে জিন্দেগি বানায় নিছি আমরা। বাবা এবং সন্তান, অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জন, রোজগার। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি মানুষকে আমার গোলামির জন্য বানিয়েছি। মাকসাদে হায়াত, জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সিজদা, আল্লাহ তাআলার হুকুম পালন। তো খাদ্য খাবার আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য, খাদ্য খাবার পানীয়ের জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই রিজিক দেই, আমি একাই রিজিক দেই। ভাই এই যে হাতে ধরা মোবাইলওয়ালা, এই আকাম করেই জীবন শেষ যাবে, মনে রাখেন। জিন্দেগি এই ফালতু কাজেই শেষ হবে জীবনটা। জীবনে আর কোনোদিন পরিবর্তন আর হবে না। জিন্দেগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে 24 ঘন্টার ব্যস্ততা। যেখানে বসুক, মাটির তলে বসুক আর চাঁদের দেশে বসুক, আসমানে বসুক আর জমিনে বসুক, স্বপ্ন শুধু একটাই, মোবাইলটা নিয়ে খচর খচর করা। এই কিছু ফালতু লোকের জীবন ইবলিস এইভাবে আটকায় দিছে, তারে বুঝায় দিছে, তুই আসছ পৃথিবীতে শুধু মোবাইল টিপতে, তোরে খোদা বানাইছে শুধু মোবাইলের লাগি। মোবাইল যেদিন পৃথিবীর থেকে নাই হবে, তুই সেদিন আত্মহত্যা করে মরে যাবে, কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ। এই এক অসভ্য জিনিস আজ সবার মাথায় ঢুকছে, এটা যে কোনো মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে না। শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। যেটা পাও, যখন যা পাও, ছবি উঠাও, ছবি উঠাও, সারাদিন এটা খটর খটর খটর। এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া। তো বলতেছিলাম জিন্দেগির মাকসাদ ইবাদত। বলেন কি? তাহলে সন্তানের জীবনের মাকসাদ ইবাদত, অভিভাবকের জীবনের মাকসাদ কি? কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট এটা ভাঙ্গা বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে আমার জিন্দেগির মাকসাদও নামাজ, আমার সন্তানের জিন্দেগির মাকসাদও নামাজ, ইবাদত। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান, আমার সন্তানাদি বংশধরকেও নামাজি বানান। তাহলে আমার জিন্দেগির মাকসাদও আপনার সিজদা, আমার পরিবারের সদস্যদের জীবনের মাকসাদও আপনার সিজদা। এজন্য প্রিয় বাপ, মুসলমান হিসাবে একজনই যদি বুঝে থাকেন, মনে রাখবেন, এই আপনারা যারা অভিভাবক মুসলমান, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা
365 দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার 365 দিনের একটা বছর টানা আপন ঘরে ঘুমাইয়া 14 বছর 16 বছরের ছেলে মেয়ে 18 বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার আপনি কতদিন পালবেন? এই চতুষ্পদ জন্তু আপনি আরেকবার হিসাব করেন, আপনার জীবনের সার্থকতা মিলাইয়েন যে জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করলেন, আমনে জীবনটা কোথায় শেষ করলেন আর আমনের সংসার জীবনে শেষ কি করলেন। সংসারের জন্য সংসার মানে খাট, আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা, সংসার মানে ফার্নিচার, সংসার মানে বিল্ডিং। সংসার করছে ওটা বিল্ডিং দেখায়, ওটা খাট দেখায়, সোফা দেখায়, ফার্নিচার দেখায়। মিয়া এগুলো 20 বছর পরে আইসা দেখবেন, আমনে কবর থেকে উঠে আইসা দেখবেন আপনার ঘরের ফার্নিচার নাই, এগুলো ফেলে দিছে, আপনার সন্তানরা ফেলে দিছে। যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই, আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম, আমার বানানো সেই সোফা খাট ফার্নিচার কোথায়? সন্তানরা বলবে বাবা এসব মডেল এখন আর চলে না, দিয়ে আরো 5-7 বছর আগে হালাই দিছে, আরো আগেই ফেলে দিছি। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই মাল আর সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে কেবল চিরস্থায়ী থাকবে আস-সালিহাত, সমস্ত নেক আমল। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়া আমি বানাইছি, আমি নিজেই বলছি আমি দুনিয়া বানিয়েছি, আমি জানি আমি কি বানাইছি। কোম্পানি জানে এটা কি বানাইছে, 1 নম্বর না 6 নম্বর। উৎপাদনকারী বলতে পারে এটা আসল বানাইছে না 2 নম্বর বানাইছে না খেলনা বানাইছে। আল্লাহ বলেন দুনিয়া তো আমি সৃষ্টি করেছি, আমি বললাম এটা লাহবুন ওয়া লাইব, এটা তামাশা, এটা খেলাধুলা। দুনিয়া একটা খেলনা, দুনিয়া একটা ফালতু জিনিস, এটা কিছুই না আমি আল্লাহর কাছে, কিছুই না, কিছুই না। এই জন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে ইন্নাকুম মুজরিমুন, তোমরা পাপী, তোমরা নাফরমান। আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না, 30 বছর মিথ্যা বলতেছো, 30 বছর ধরে সুদ খাও, 30 বছর ধরে হারাম উপার্জন করো, প্রতিদিন নাচ গান রঙিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে, তুমি দেখতেছো তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে, তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে বেপর্দা রাস্তায় চলাফেরা করে, তুমি মনে করছো এক রং তামাশার জীবন। আল্লাহ বলে না বান্দা, নাফরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো, সুযোগ দিলাম, তবে মনে রাখো নাফরমান ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম। অপেক্ষা করো, তুমি চেনো না আমি মাওলাকে, তুমি মনে করছো আমি শুধু রহমান। না বান্দা, রহমান তো আমার একটা নাম, রহিম তো আমার একটা নাম, আমার তো আরো 99টা নাম আছে। আমি তো জব্বার, আমি তো কাহ্হার, আমি তো আজিজ, আমি তো জুনতিকাম। আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না? সেগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না? আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শোনো নাই? আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শোনো নাই? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সবকিছু স্পষ্ট বলেছেন বান্দা আমি ছাড়বো না। আমার এই রাত, আমার এই দিন, আমার সকাল, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার সাগর, আমার পানি, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জিন্দেগি, আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে ক্ষেত ফল ফুল ফসল, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করি।
আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় করছে, আমি ছাড়বো না। প্রিয় নওজোয়ান, আল্লাহ ছাড়বে না বন্ধু, খোদার কসম আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন ওনারা একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে খেজুরের বাগানে গিয়ে 2টা 4টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। এই খেজুর টুকু খাওয়ার পরে 2টা খেজুর আর পানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম এই খেজুর আর পানিটুকুর ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এর হক কি আদায় করবে। হযরত ওমর সেদিন কাঁদা দিছে, কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ মাত্র 2টা খেজুরের হিসাব দিতে হবে, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে। প্রতি লোকমা, প্রতিটা ভাত, প্রতিটা চাউলের হিসাব দিতে হবে বন্ধু। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলছে কসম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করি, লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু ছাড়বো না, আমি ছাড়বো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ এবং দিলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আরে অন্তর পর্যন্ত বলবে যে তোমাকে দিয়ে কি ভাবছিল, অন্তরের ভাবনাগুলোও সেদিন প্রকাশ করবে। অন্তর বলে দিবে যে আল্লাহ আমারে নিয়া, আমার অন্তরে আপনার বান্দা আমাকে দিয়ে এই ভাবছিল, এই কল্পনা করছিল। এই জন্য আমি মাঝখানে কথাটা একটু প্রসঙ্গ বাড়াইলাম, অর্থগুলো এটা বুঝাইতে চাইলাম নূহ আলাইহিস সালামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিয়েছে, সাবধান নাফরমান ইমানদারের সন্তান হয় না। আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না বললাম, একজন কেউ না। প্রিয় বাপ আমার, ছেলেরাও আমার, তোমাদেরকেও বলি ভাই, স্কুলে পড়ো কোনো মানা নাই, ঠিক আছে তুমি পড়ো, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, তুমি একবারে হিমালয় পর্বতের সমান পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন? কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো? তোমরা যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কসম তোমাগরে শয়তান ধোঁকা দিছে, শয়তান ধোঁকা দিছে তোমাগরে, শয়তান ধোঁকা দিছে তোমাদেরকে, ইবলিস ধোঁকা দিছে তোমাদেরকে, ধোঁকা দিছে তোমারে, বেঈমান তোমারে ধোঁকা দিছে, তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের নাম, তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের কালাম। বাকিগুলো না হলেও দুনিয়া চলতো, কিন্তু কোরআন ছাড়া আখিরাত চলবে না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া চলে। মূর্খ মানুষ বকলমও দুনিয়া ভোগ করে, অন্ধ বোবা বধিরও দুনিয়া ভোগ করে। দুনিয়া তো ভোগ করা যেত, আখিরাত তো ভোগ করা যাবে না। সেজদা ছাড়া, নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া 12 বছর, 14 বছর, 16 বছর একজন মুসলমান আপনি আপনার ছেলেটাকে, মেয়েটাকে পড়াইলেন, এতগুলো বই পড়াইলেন, দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের লেখা কত বই, পদার্থ বিজ্ঞানের বই লেখলো কে, জীববিজ্ঞানের বই লেখলো কে? তো এই সবগুলো মানুষের রচিত বইগুলো তারে রাতকে রাত, দিনকে দিন, ঘন্টার পর ঘন্টা পড়াইলেন, অথচ তারে তার মালিকের কালাম থেকে বঞ্চিত করে দিলেন। তারে কোনোদিন মনেও করাইলেন না, কিরে বাপ তুই মুসলমানের সন্তান, তুই কেন আল্লাহর কোরআন পড়বি না? ওমা এর চাইতে বড় লানত আর কি হইতে পারে? আমি তো পরিষ্কার বলি, ওই জবানের কি দাম আছে যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না? ওই চোখের কি মূল্য আছে যে চোখ তার আল্লাহর কালাম দেখে না? চোখ দেনেওয়ালা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? কে দিয়েছে বলে? উত্তর দেন না কেন?
তো সেই মালিক যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা আমার দেওয়া দুইটা চোখে আমার কালাম কেন দেখলা না? আমার দেওয়া জবান দিয়ে আমার কালাম কেন পড়তে পারলা না? কেন এত কিছু পারলে এটা কি পারা যাইতো না? এটা কি কোনো মূল্য নাই কোরআন শরীফের? তো আপনারা বঞ্চিত করলেন কেন? কে তারে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাক। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, আরে বান্দা, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা থেকে, আল্লাহ থেকে কে রে তোরে ধোঁকা দিল? কে তোকে সরায় দিল? কে তোরে আমার নাম নিতে দিল না? কে তোরে আমার সেজদা দিতে দিল না? আহা, তোর এত বড় ক্ষতি করলো কে রে? কে করলো তোর এত বড় ক্ষতি? ওর ক্ষতি হয়ে গেছে, ওরে ধোঁকা দিছে, ওরে দুশমন ধোঁকা দিছে, ওরে দুশমন ধোঁকা দিছে। চোখের সামনে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে, প্রতারিত। এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হওয়া জীবনের সবচেয়ে বড় মাহরুমি। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। আল্লাহ বলেন যে আল্লাহর আলো থেকে বঞ্চিত, যে আল্লাহর আলো পায় নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নাই, অন্য কোথাও আলো নাই। যেন পৃথিবীর অন্য কোনো বইতে আলো নাই, উপার্জনের পদ্ধতি আছে। আপনি আমারে বুঝাইন পারলে, মানে কামাই রোজগারির নিয়ম আছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলো এক একটার আইটেমে এক এক ধরনের উপার্জনের, পৃথিবীর বিভিন্ন কর্ম পরিচালনার অনেক আইটেম আছে। হ্যাঁ, তাতে আছে। কিন্তু আলো যেটা, নূর, গন্তব্য, মঞ্জিল, জীবনের টার্গেট, নিজের আখিরি শেষ ঠিকানা আখিরাত, সেইটার নমুনা আলো আল্লাহর কোরআন ছাড়া আর কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া আর কোথাও নাই, অন্য কোথাও আলো নাই, অন্য কোথাও আলো নাই। উপার্জনের পদ্ধতি আছে। জেনারেল পড়ালেখা আমরাও করছি, আলহামদুলিল্লাহ। আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, 1998 ইংরেজিতে এসএসসি পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। এজন্য এগুলো আমি পড়ছি, জেনারেল পুরা পড়ালেখা করছি। এই জন্য দয়া করে বুঝাইতে চাইলাম, ওতে দুনিয়া উপার্জন করা যাবে, আলো মিলবে, আলো মিলবে। শুধু শুদ্ধ কথা বললেই সে মানুষ আখলাক সভ্য না, বরং আখলাক, কোরআন এবং সুন্নাহর অনুসরণ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, এর মধ্যেই হচ্ছে জিন্দেগি, এর মধ্যেই মানুষের পরিচয়। ওইটারই বলে মানুষ, ওরেই বলে মানুষ। এই জন্য কোরআন আল্লাহ বারবার বলছে, আপনি নারাজ হওয়ার কোনো সিস্টেম নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ফাআতবাআহু শাইতানু ওয়াত্তাবাআ হাওয়াহু, শয়তান যার পিছে লাগছে আর মনের ইচ্ছামতো যে চলছে, ফামাসালুহু কামাসালিল কাল, তার উদাহরণ কুকুরের মতো। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কাল, তার উদাহরণ কুকুরের মতো। কয় কারণে? দুই কারণে। এক নাম্বার হলো তার পিছনে লাগছে কে? শয়তান। সে শয়তানের সাথে তার দোস্তি, আর হলো মনের ইচ্ছা, ওয়াত্তাবা হাওয়াহু, তার মনে যা চায় তা। তার মনে, এটা তোমার চুল এটা এরকম কা, আমার ভালো লাগছে, প্যান্ট এটা এরকম কা, আমার ভালো লাগছে, তুমি এনে দাঁড়াইয়া পেশাব করো কেন, আমার ভালো লাগছে, তুমি এই মেয়ে এটার পিছনে হাঁটো কেন, পরে আমার পছন্দ হয়েছে। ওমা পাগলে কি কয়, হেতের বেলে ভাল লাগছে, তো তোমাদের ভাল লাগলে এটা হয়ে যাবো নাকি? এই মাতালের অবস্থা, শাহওয়াতের গোলাম, নফসের গোলাম, কামনার গোলাম। সে মনে করে আমার কাছে যেটা ভাল লাগছে এটাই কথা। এখানে আবার জায়েজ না জায়েজ কি, তা হালাল হারাম কি। এই জন্য বিবাহ বহির্ভূত দেখেন না, আধুনিকতার সুন্দর, আধুনিকতার মোড়ক লাগাইয়া, আধুনিকতার সুন্দর ব্যান্ডিজ লাগাইয়া বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে, যেটাকে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ স্পষ্ট বলছে, কোন ভিন নারীর সাথে কথা বললে এটাও জিনা, কোন ভিন নারীর সাথে তার অবৈধ কথা শুনলে এটাও জিনা,
কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, তার কথা অন্তরে কল্পনা করিলে এটাও জিনা, তাকে নিয়ে হাঁটলে তার পিছনে হাঁটলে এটাও জিনা, লজ্জাস্থান দ্বারা জিনা করলে ওইটাও জিনা। নবীজি বলছে হাতেরটাও জিনা, কানেরটাও জিনা, চোখেরটাও জিনা, কল্পনারটাও জিনা, পায়েরটাও জিনা, লজ্জাস্থানেরটাও জিনা। জিনা অতএব বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের এই সম্পর্ককে এরা নাম দিছে রিলেশন, এরা নাম দিছে প্রেম। না, আল্লাহর কসম এটা রিলেশন না, এটা প্রেম না, এটা জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা লাম্পট্য ছাড়া আর কিচ্ছু। আল্লাহর কোরআন বলছে জিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জিনা। তুমি না ইংরেজি মারো রিলেশন, ওর সাথে আমার 3 বছরের রিলেশন, ওর সাথে তোমার 3 বছরের জিনা। বাংলা কও। বিবাহের আগে ওর সাথে আমার 5 বছরের জানাশোনা, না জানাশোনা না, জিনা ব্যভিচার। বলে না আমি তো খারাপ কিছু করি না। কিটা করছো, কি করছো, কথা কইছো, এটাই তো জিনা। ওরে জিনা না, ভালোবাসা স্বর্গীয়, ভালোবাসা স্বর্গীয়। পার্কে হাঁটন এটা স্বর্গীয়। হ্যাঁ, আরেকবার বেডির লগে কথা বলুন এটা স্বর্গীয়, গড গিফটেড। এটা আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত। প্রেম স্বর্গীয়, প্রেম স্বর্গীয়। তোমার প্রেম তো এটা প্রেম না। স্বামী স্ত্রীর পবিত্র প্রেম যেটা, সেটা স্বর্গীয়, সেটা আল্লাহ প্রদত্ত। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই যে আল্লাহ কোরআনে বলছে স্বামী এবং স্ত্রীর মাঝে আমি আল্লাহ দিয়ে দিলাম ভালোবাসা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং দয়া মায়া। এ তো কোরআন বলছে, আমরাও তো বলি এটা স্বর্গীয়, এটা আল্লাহ প্রদত্ত। সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। এই জন্য প্রিয় বন্ধু, আমার দোস্ত নওজোয়ান, নিজেকে ফিরাও। বাবাদেরকে বলি সন্তানকে ফিরান। একটা ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। আপনি জেনারেল পড়া পড়ান, আমরা মানা করি না, আমরা মানা করি না। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসা, আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিকই বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াই, প্রয়োজন মাফিক পড়াই। সব কওমি মাদ্রাসায় এখন পড়ানো হয়। তাহলে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি বাদ দেই নাই, আপনারা আল্লাহর কোরআন বাদ দিলেন কেন? আপনারা রাসূলের সুন্নাহ বাদ দিলেন কেন? আপনারা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বাদ দিলেন কেন? বলে দিয়েছি তো, বলে দিয়েছি তো, কইলে হইতো না। বলে দিয়েছি তো, নামাজ পড়ে নিও, আর পড়ে নি এসব শুদ্ধ মারলে হইতো না। তাকে ধারাবাহিক বলতে হবে, তাকে অভ্যস্ত করতে হবে, তাকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10, ছেলে হোক আর মেয়ে হোক, খোদার কসম নবীজি বলছে এবার যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করো, তাকে শাসন করো, তাকে শাসন করো। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের সবচেয়ে বেশি দয়ার নবী, রহমতের সাগর মহাসাগর, আমনে তার থেকে বেশি মায়া আমনে দেখাইয়েন। বুঝেন নাই কথাটা? আমনে এর চাইতে বেশি মায়া দেখাইয়েন না। আমরা মায়া দেখাইয়া, ও বাচ্চা মানুষ 14 বছর এখনো খাড়াইয়া মতে, ও বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ হলে এত বড় দামরা খাড়াইয়া মতে কা, এত বড় বলদ খাড়াইয়া মতে কেন? ও বাচ্চা মানুষ, ও নাকি বাচ্চা মানুষ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না, ফেলে রাখলে অযত্নে অবহেলায় লোহাও মাটি হয়ে যায়। এই জন্য আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য পরিমিত শাসন এবং পরিমিত আদর, আদর সোহাগ এবং শাসনের মিশ্রণে সন্তানকে গড়ে তুলতে হয়। আমরা আজকে বুঝাই দিছে, আজকে বাচ্চা 3 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে মা বাপ। মা বলতেছে আব্বু তুমি গেমস খেলো, আম্মু রান্না করি। হ্যাঁ, মানে তুমি নষ্ট হইতে থাকো, আম্মু রান্না করি, তুমি নষ্ট হয়ে যাও। এবার ছেলেটা খায়ও না মোবাইল ছাড়া, এবার ছেলেটা ঘুমায়ও না মোবাইল ছাড়া। এটা কি দ্বীন? এটা ইসলাম থেকে নেওয়া? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, নিজের ছেলে, নিজের স্ত্রী, সন্তানের ঈমানের ফিকির করেন। আহা বাপ, রাগ হইয়েন না, শক্ত কথা বলছি, রাগ হইয়েন না।
উদ্দেশ্য একটাই, প্রিয় নওজোয়ান, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলে জীবনে আর কিছু থাকে না বাপ। আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে দিলে আর কোনো রাহবার মেলে না, আল্লাহকে বাদ দিলে আর কোনো পথ প্রদর্শক মিলে না। এজন্য যার সন্তান যতজন দ্বীন শিখাবেন ততজন, কোরআন পড়াবেন ততজন, রাসূলের সুন্নাহ শিখাবেন ততজন, 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলক অবস্থা বাধ্য করবেন ততজন, ছেলে মেয়ে যতজন। মনে করেন যার ছেলে 3 জন, তো দ্বীন শিখবে কয়জন? মেয়ে 3 জন, তো দ্বীন শিখবে কয়জন? না, অনেকে এটা বোঝে না। অনেকে আপনার বলে, হুজুর আপনাদের কথা মতো একটা ছেলেরে মাদ্রাসা দিছি, মাপরে আপনার ভিক্ষা দিছেন? হ্যাঁ, আপনার কাছে ভিক্ষার চাউল খুঁজছি। হ্যাঁ, আপনি আমারে ভিক্ষা দিছেন নাকি? আমরা বলাতে আপনি একটা ভিক্ষা দিলেন আর আমারে একটা ছেলে দিলেন। একটা ছেলে দিবেন কেন? একটা ছেলে, আপনার ছেলে 3 জনের মধ্যে মুসলমান কয়জন? কত? তাহলে আলা কুল্লি মুসলিম, নবীজি জি বললেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে একজন। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে কয়জন? 4 জনে কয়জন? তো আপনি দি কোন একজন দিছেন, ভিক্ষা দিছেন আমারে। আপনি এইসব ভিক্ষা নেন, আপনি ভিক্ষা আপনি খান, আপনি চাউল নিলাম না, এটা ভিক্ষা দিলে হবে না। যার সন্তান যতজন দ্বীন শিখবে ততজন। পরিবারের প্রত্যেকের দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেকে বয়স্ক আপনার জন্য ফরজ। আপনার বয়স 90 বছর, আপনার সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, 90 বছর 60 বছর বয়স হয়েছে, এখনো 4টা সূরা ঠিক করে পড়তে পারেন না, আত্তাহিয়াতু পড়তে পারেন না শুদ্ধ করে, দোয়ায়ে কুনুত পড়তে পারেন না, জীবনটা শুধু ভাত মাছ চাল ডাল বন বিড়ি চা বিস্কুট পানসুপারি খাইয়ে শেষ করে দিলেন। হ্যাঁ, কি করলেন? কি গোড়ার ঘাস কাটলেন জীবনে? 10টা সূরা ঠিক করতে পারলেন না কেন? আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারলেন না কেন? আপনি বুঝেন না এটা দরকার? আপনি কেন ভাবলেন না আপনার সামনে আখিরাত আছে? এত লম্বা আখিরাত আছে, বলেন বাবা, আখিরাত ছেড়ে দিলেন কেন? পরকাল ভুলে গেলেন কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা, গাফিল হয়ে রইলা। প্রিয় বন্ধু, যাই হোক, আমি লম্বা করে ফেলছি। আপনাদের কাছে আমার অনুরোধ রইছে, এই অনুরোধ, আমি এত লম্বা পথ এক টানা সেই সিলেট থেকে টানা ডাইরেক্ট সফর করে কালকে রাতের 1টা-1:30 বাজে রওনা দিছি। মাঝখানে গাড়িটা একটু ডিস্টার্ব করছে, পথে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, এই মিলে সরাসরি এই সিলেট থেকে এখানে আইসে শুধু এশার নামাজ পড়ছি এখানে। এই জন্য বলার উদ্দেশ্য হলো, বাপ আল্লাহর জন্যই ছুটে আসা। আমাদের প্রিয় ভাই মাওলানা আরিফুল্লাহ আলমগীর ভাই আমার অনেক মহব্বতের ভাই, এই জন্য আলহামদুলিল্লাহ আসা। আপনাদের কাছে আমার মূল বক্তব্য এটা, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। আগামীর সময়টা আরো বেশি ঈমানের পরীক্ষার সময়, আগামীর সময়টা আরো বেশি ঈমান বাঁচানোর সময়। চারিদিকে ইমানের উপরে ফিতনা, চারিদিকে ইসলাম রক্ষা করার ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যাবে। সন্তান যদি দ্বীন না জানে, আল্লাহ না চেনে, আখিরাত না চেনে, আল্লাহর কোরআন পড়তে না জানে, ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত না হয়, কোন আলেম ওলামা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক যদি না থাকে, বিশ্বাস করেন আগামী জেনারেশন খুব দ্রুত গতিতে, আরো 30 বছর আগে যেমন ছিল, আগামী সামনের জেনারেশন খুব দ্রুত গতিতে ইসলাম থেকে ছুটে যাবে। এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের বুঝ দান করেন। আমার কথাটা আমি এবার শেষ করে দিচ্ছি। মেরাজের যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত বাকি সব নবীকে আল্লাহ ডাক দিবেন নাম ধরে ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবেই কোরআনের আয়াত সব পুরা কোরআন মানে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে 23 বছরে একবারের জন্য নাম ধরে ডাকেন নাই। ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম প্রিয় শব্দ দিয়ে ডাকছেন, আলাদা শব্দ দিয়ে নাম ধরে ডাকেন নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, যা আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী আমাদের নবীর আগে ছিল, সব নবীর উপরে যারা ঈমানদার হয়েছে, এই ঈমানদার উম্মতদেরকে আল্লাহ কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে ডাকেন নাই। ইতিপূর্বে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও কখনো এই শব্দ দিয়ে ডাকতেন না, কিন্তু আমাদের নবীকে যেরকম আল্লাহ তাআলা ভিন্ন শব্দে ডাকছেন, আল্লাহ তাআলা নবীর ঈমানদার উম্মত আমাদেরকেও সম্পূর্ণ নতুন শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দ্বারা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা কথা শুধু বুঝাইতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মর্যাদা বৈশিষ্ট্য দান করছেন। এই দুনিয়াতেই এই সমস্ত মর্যাদার মধ্যে একটা শ্রেষ্ঠতম মর্যাদা হলো মেরাজ। বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে 40 বছর বয়সে যখন দাওয়াতের কাজ শুরু করে, 11 বছর প্রায় টানা মক্কার জীবনে কাফেরদের মাঝে যখন দাওয়াত দিচ্ছিলেন, প্রতিদিন তারা বিরোধিতা করত, জুলুম করত, নির্যাতন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বরকমের নির্যাতন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফে গেছিলেন 11তম বছর, সেখানেও তায়েফের মানুষ কালেমা পড়ে নাই, পাথর মেরে অঝরে রক্তাক্ত করে সারা দেহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিবেন। নাউযুবিল্লাহ। নবীজি মক্কায় ফেরত আসছিলেন, এই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত এই জুলুম অত্যাচারের কারণে মক্কার কুরাইশরা যখন তায়েফ থেকে নবী ফিরে আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফবাসী পাথরের আঘাত করার কারণে মক্কার কুরাইশরা একটা কথা বারবার নবীরে বলতেছিল যে মুহাম্মদ, তোমার আল্লাহ আসলে তোমারে কোনো ইজ্জতে দেয় নাই, সম্মানে দেয় নাই, তোমারে আমরাও জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করলাম, তায়েফে গেলা, সেখান থেকেও ফিরে চলে আসলা, এমনকি পাথর নিক্ষেপ করে বাচ্চারা পর্যন্ত তোমারে মারলো, তো তোমার সম্মান কই? এই পরে এই ঠিক তায়েফের ময়দান থেকে ফিরে আসার কিছুদিন পরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আমার বন্ধুকে সোজা আমার আরশে আজিমে নিয়ে আসো, আমার মেহমান বানাবো। আজ আমি বন্ধুকে সর্বোচ্চ মর্যাদা দেব, সর্বশ্রেষ্ঠ সম্মান দেব। এই সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আরশে আজিমে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহর মেহমান করে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন, ওইটাই মেরাজ। তো আমার এই শেষ 1 মিনিটের কথা হলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে বললেন, বন্ধু আজ আপনার মর্যাদার সর্বোচ্চ মাকামে স্থানে আপনাকে আমি আনলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমারে তো সম্মানিত করলেন। তো আল্লাহ তাআলা বলছেন, বন্ধু গত 11টি বছর আমি কোরআনের আয়াত নাজিল করছি, জিব্রাইল পাঠাইয়া শরীয়তের হুকুম হাকাম নাজিল করছি, কত বিধান দিছি, কত আয়াত নাজিল করছি, কিন্তু 11টি বছর আমি ইচ্ছা করেই আমি আল্লাহ একটি আমল আমি আল্লাহ রেখে দিয়েছি। আজকে আমি আল্লাহর ইচ্ছা ছিল, সিদ্ধান্ত ছিল আপনাকে মেরাজে আমার কাছে এনে আরশে আজিমের মেহমান বানিয়ে আমি আল্লাহ আপনাকে যেদিন মর্যাদা দিব সর্বশ্রেষ্ঠ, আপনার হাতে সেদিন আমি তুলে দেব আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল, আর এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। বন্ধু এটা আমি আমার হাতে তুলে দিলাম, আমার হাতে তুলে দিলাম। সব বিধান তো আমি জিব্রাইলকে দিছি, আর এইটা আমি আমার নিজ হাতে তুলে দিলাম আপনার হাতে। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, হযরত চলে এসেছেন, এই কথাটাই আজকে শেষবারের মতো বলতে চাই। 5 ওয়াক্ত নামাজ প্রিয় বন্ধু এটা আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ
যেদিন আমাদের নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন সেদিনকার হাদিয়া। অতএব যার কলিজায় আল্লাহর ভালোবাসা আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, খোদার কসম তার ইনসাফের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে তার উচিত 5 ওয়াক্ত নামাজে শতভাগ যত্নবান হওয়া। এজন্য আমার আখিরি আহ্বান, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কিশোর, তরুণ, নওজোয়ান, বয়স্ক, বাবা, পর্দার আড়ালের মা বাপ প্রত্যেকেই আমরা যত্নবান হব।